আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের বিপর্যয়ের মধ্যে ফেলে দেয়। এই বিপর্যয়গুলো আমাদের পরীক্ষা নেয়, আমাদের শক্তি ও সহনশীলতার পরিমাপ করে। আজ আমি আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করতে চাই যা আমাদের শেখাবে কিভাবে বিপর্যয়ের মধ্যে থেকেও আমরা আবার নতুন করে শুরু করতে পারি। একটা ছোট্ট গ্রামে একজন যুবক ছিল, তার নাম ছিল রাহুল। রাহুল খুব মেধাবী এবং পরিশ্রমী ছিল। তার জীবনের লক্ষ্য ছিল বড় কিছু করার, কিছু আলাদা করে দেখানো। কিন্তু একদিন হঠাৎ করে তার জীবনে একটি বড় বিপর্যয় নেমে আসে। তার বাবা মা একটি দুর্ঘটনায় মারা যান। তখন রাহুল একা হয়ে পড়ে। তার পরিবারে আর কেউ ছিল না। সে সম্পূর্ণ একা হয়ে যায়, আর তার মনে হয় যে জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। কঠিন সময় রাহুলের সামনে। তখন তার সামনে দুটি পথ ছিল। একদিকে সে এই বিপর্যয়ের সামনে হেরে যেতে পারত, অন্যদিকে সে উঠে দাঁড়িয়ে নতুন করে জীবন যুদ্ধে নামতে পারত। রাহুল তখন দ্বিতীয় পথটি বেছে নিল। সে জানত জীবন কখনো থেমে থাকে না। তাকে তার বাবার স্বপ্ন পূরণ করতে হবে। তার বাবা চেয়েছিলেন রাহুল একদিন একজন সফল মানুষ হবেন। প্রথম পদক্ষেপ রাহুলের তার পড়াশোনা। রাহুল তার পড়াশোনায় মনোযোগ দিল। দিন রাত পরিশ্রম করে তার স্কুলের পরীক্ষায় ভালো ফল করল। এরপর সে শহরের একটি ভালো কলেজে ভর্তি হলো। কলেজে ভর্তির পরেও তার সংগ্রাম শেষ হয়নি। তাকে অর্থ উপার্জন করতে হতো নিজের খরচ চালানোর জন্য। সে কলেজে পড়ার পাশাপাশি একটি চাকরিও করতে শুরু করলো। একদিকে সংগ্রাম, অন্যদিকে রাহুলের সাফল্য অর্জনের স্বপ্ন। রাহুলের জীবনে প্রতিদিন ছিল সংগ্রামের, কিন্তু সে হাল ছাড়েনি। সে তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। তার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফলে সে কলেজে খুব ভালো ফল করল। এরপর সে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো এবং সেখানেও অসাধারণ ফলাফল করল। আজ রাহুল একজন সফল ইঞ্জিনিয়ার এবং তার নিজস্ব একটি কোম্পানিও আছে। বন্ধুরা, রাহুলের জীবনের এই গল্পটি আমাদের শেখায় যে বিপর্যয় আমাদের জীবনের অংশ, কিন্তু আমরা যদি ধৈর্য ধারণ করি, কঠোর পরিশ্রম করি এবং আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত না হই, তাহলে আমরা এই বিপর্যয়ের মধ্যেও নতুন করে উত্থান করতে পারি। রাহুলের মতোই আমাদের প্রত্যেকের মধ্যে সেই শক্তি রয়েছে যা আমাদের জীবনের যে কোনো বাধাকে অতিক্রম করতে সাহায্য করতে পারে। আমরা সবাই আমাদের জীবনের প্রতিটি বিপর্যয়কে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি এবং নতুন করে উত্থানের পথে এগিয়ে যাই। ধন্যবাদ।